নেটফ্লিক্স কি তাহলে জিদ্দাকে এই নির্দেশই দিল? হে গেস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে আবারও কিন্তু চেঙ্গিস সেজে উঠছে জিদ্দার পেজ। এটা কিন্তু নোটিস করেছে কিছু জিদ্দার ডাইভার্টেড ফ্যান্সরা, তারা বিভিন্ন জায়গায় আলোচনা করছে, সেখান থেকে দেখি আমার পুরো বিষয়টার আইডিয়া মাথায় আসে যে হ্যাঁ, এটা তো হতেই পারে। বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, যেটা অনেক ফ্যান্সেরই পছন্দ না বা আমাদের অনেকেরই পছন্দ না, কিন্তু তাও জিদ্দা করে যান, সেটা হচ্ছে মুভি সিন আপলোড করা। মানে ফেসবুকে প্রচুর পরিমাণে মুভি সিন আপলোড করেন উনি। মানে ওনার প্রত্যেকটা পেজ থেকে, সেটা জিদ্দার পেজ হোক, জিদ্দার গ্রাসরুট এন্টারটেনমেন্ট হোক বা জিৎ ওয়ার্কসের পেজ হোক, তো এই মুভি সিন আপলোড করার দরুন প্রচুর অঙ্কের একটা টাকা আসে। ইয়েস, মানে অনেকটা অঙ্কের একটা টাকা আসে ফেসবুক থেকে, ভালো রকম টাকা আর্ন হয়, আর সেই টাকা ভালো রকমই টাকা। তো কেনই তিনি বা করবেন না? তার নিজের এটা একটা ব্যবসার মতন ব্যাপার। কিন্তু এটা যখন কোনো বড় ছবি আসে, যখন সুসাজে সেজে ওঠে, তখন কিন্তু জিদ্দার পেজ থেকে এই জিনিসটা বন্ধ হয়ে যায়। এবার এটা চেঙ্গিজের সময়ও কিন্তু বন্ধ হয়ে গেছিলো। মনে করে দেখো, চেঙ্গিজের সময় কিন্তু জিদ্দার পেজ থেকে কোনো রকম কোনো মুভি সিন আসতো না, শুধু চেঙ্গিজ রিলেটেড আপডেটস আসতো। আবার চেঙ্গিজের পর থেকে আবার জিদ্দা সেমভাবে এই মুভি সিন আপলোড করা শুরু করে নিজের পেজ থেকে। কিন্তু অদ্ভুত বিষয়, আমি জিদ্দার নিজের পেজটা খুলে দেখলাম এখন কিন্তু আবারও সেই জিনিসটা শুরু হয়েছে। লাস্ট জিদ্দা গণেশ চতুর্থীর পোস্ট করেছেন, তার আগে আরজিকর ইনসিডেন্ট নিয়ে পোস্ট করেছেন, আর লাস্ট মুভি সিন পোস্ট করেছেন 16ই আগস্ট। তার মানে কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে নীরাজ পান্ডের স্টাইলটাই এটা প্রমোশনের, বা নেটফ্লিক্সের স্টাইল এটা। নেটফ্লিক্স হয়তো বলেছে যে এখন জিদ্দার পেজ থেকে কোনো রকম কোনো মুভি সিন আপলোড না করছে, কারণ প্রমোশন হবে না করছি বটে আমরা, একটা সিরিজের প্রমোশন হবে না, সিরিজের আর কি আর এমন হবে। তবে আমার যেটা মনে হচ্ছে যে গ্র্যান্ড কিছু একটা হতে চলেছে, মানে এই সিরিজটা নিয়ে গ্র্যান্ড কিছু একটা হতে চলেছে, যে কারণে তারা কিন্তু মানে বারণ করে রেখেছে হয়তো যে কোনো রকম কোনো মুভি সিন না দিতে, যাতে মুভি সিনের দিকে মানুষ ডাইভার্ট না হয়ে যায়, একেবারে সিরিজটা রিলেটেড আপডেটসগুলোর জন্য লোকে যেন মুখিয়ে বসে থাকে। যে কারণে দেখো, জিদ্দার পেজ থেকে কিন্তু কিছুই আসেনি এখনো অবধি, ইনস্টাগ্রাম থেকেও আসেনি, ফেসবুক থেকেও আসেনি। তো এবার কিন্তু ফাইনালি, মানে বলে না যে ওই সব কিছু যখন থমথমে হয়ে যায় তখন একটা বড় ঝড় আসার পরিকল্পনা হয় আর কি। বড় ঝড় ওঠার আগে আকাশটা পুরো থমথমে হয়ে যায়, তো সেই জিনিসটা কিন্তু হতে চলেছে। কারণ অনেক দিন ধরে আমরা এটা লক্ষ্য করে দেখছি যে কিছু একটা হচ্ছে। তো জিদ্দার জন্মদিন সামনেই আছে, রিসেন্টলি আছে, এবং দুর্গাপুজো আছে। এর মধ্যিখানে খাকি 2 এর আপডেটই হয়তো সম্ভবত আমরা পাবো। সর্বপ্রথম আমরা খাকি 2 এর আপডেটই পাবো। এবার রেবেল বা জিদ্দার আপকামিং যে অ্যাকশন ছবি, সেই অ্যাকশন ছবির আপডেট কিন্তু তার পরবর্তীতে আমরা পাবো, কিন্তু খাকি 2 এর আপডেট আমরা প্রথম পাবো। তো মনে হচ্ছে ওই থমথমে হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু হয়ে গিয়েছে, যে ভাই জিদ্দার পেজ কিন্তু আবার চেঙ্গিজের মতন হয়ে গেছে। মানে চেঙ্গিজে যেরকম কোনো মুভি সিন আপলোড হচ্ছিলো না, শুধু চেঙ্গিজ রিলেটেড প্রমোশন হচ্ছিলো। মনে করে দেখো তোমরা যারা ডাইহার্টেড জিদ্দার ফ্যান, তারা সবটাই মনে রাখবে। তো ওই জিনিসটা কিন্তু আবার হয়েছে। তার মানে নেটফ্লিক্স কিন্তু কোথাও গিয়ে সেই সাজিয়ে তুলছে রাজাকে আবার। হ্যাঁ, রাজাকে তো রাজার মতন সাজ দিতে হবে, তবে না রাজা সে আরও বড় রাজা হবে। তো জিদ্দাকে কিন্তু সেই জিনিসটা করছে। দেখা যাক, একটা হিউজ পারিশ্রমিক পেয়েছেন জিদ্দা এই সিরিজটা করার জন্য। তো আমি খুব এক্সাইটেড অ্যাবাউট খাকি 2। দেখা যাক কী হয় না হয়। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।